এই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা স্টার্ট করলাম আমার বাগানের কিছু ফুল দিয়ে। তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম যে শীত চলে যাচ্ছে, তাও আমার বাগানে ফুল ফুটছে না। তো অবশেষে ফুলের দেখা মিলেছে, তবে সব ফুল ফোটেনি, যেগুলো ফুটেছে সেগুলোই দেখাচ্ছি। তো এই দুটো হচ্ছে আমার বাগানের নতুন অতিথি। গাছে প্রচুর কুড়ি এসেছে, তো ফুল ফোটা ধরেছে সবে সবে। আমি তো ভেবেছিলাম এই বছর হয়তো ফুলই হবে না। আর এদিকে তো শীত প্রায় শেষের পথে, তো দেখলাম যে না, ফুল ফোটা শুরু হয়েছে। এই দুটো হচ্ছে নতুন অতিথি আমার বাগানে। আর এই ফুলটা বেশ সুন্দর, প্রজাপতির মতো দেখতে। এবার চলে এসেছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে প্রচুর ফুল হয়েছে আর কুড়িও এসছে। তো রাস্তার পাশে এই গোলাপগুলো তোমাদের দেখাই। এগুলো হচ্ছে দেশি গোলাপ গাছ, সারা বছরই ফুল দেয়, তবে এই শীতে কিন্তু দারুণ ফুল দিয়েছে। তো এই হচ্ছে গোলাপ গাছগুলো। এবার চলো, যেগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম সেগুলো এক এক করে দেখাই। ফুলের নামগুলো আমি সব ভুলে গেছি, এইটাই শুধু মনে আছে, এটা হচ্ছে পিটুনিয়া। অবশেষে পিটুনিয়া দেখা মিলেছে আর প্রচুর কুড়িও এসছে গাছটাতে। খুব সুন্দর লাগবে যখন পুরো ফুলগুলো ফুটবে। আর এটাতে এখনও কুড়ি আসেনি। আর এই চলে আসলাম ডালিয়া গাছে, প্রচুর কুড়ি এসেছে। ফুল ফুটলে কিন্তু দারুণ লাগবে দেখতে। ফুল ফুটলে তো অবশ্যই আবার তোমাদের দেখাবো। তো এই হচ্ছে ডালিয়া গাছ আর এই হচ্ছে ইনকা গাছ। গাছটার হাইট দেখো একদমই শর্ট, কিন্তু পাতার থেকে ফুল বেশি হয়েছে গাছগুলোতে। এই বাড়িতে রোদটা খুব ভালো পায়, সেই জন্য প্রত্যেকটা গাছ সুন্দর হয়েছে। ডালিয়া গাছে প্রচুর কুড়ি এসে গেছে, কিন্তু আমার বাপের বাড়ির ডালিয়া গাছে একটাও কুড়ি আসেনি। যেহেতু ওখানে রোদ পায় না, সেই জন্য গাছগুলো বাড়ছেও না আর কুড়িও আসছে না। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকার এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এইটা হচ্ছে বাসন্তী কালার, এই কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তবে এই চন্দ্রমল্লিকাটা একটু অন্যরকম টাইপের। সবার শীতের বাগানের ফুল শেষ আর আমাদের সবে ফোটা ধরেছে। এইবার প্রচুর দেরি করে গাছ বসিয়ে ফেলেছি, কিন্তু সামনের বার এই ভুলটা আর হবে না। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে বাগানের ফুলগুলো তোমাদের কেমন লাগলো। আমার মা আজকে একটা স্পেশাল জিনিস রান্না করেছে। এটা কার রেসিপি মা? দেখা রেসিপি, ইউটিউবে দেখা রেসিপি। ও ইউটিউব থেকে দেখে বানিয়েছে। এটা হচ্ছে ডিম ভাপা। সবুজ সবুজ হয়েছে কেন ডিমগুলো? ধনে পাতা। হ্যাঁ, ধনে পাতা ডিম ভাপা। ধনে পাতা ডিম ভাপা, ওরে বাবা! একটা দাও দেখি আমার পাতে ডিম। আর এটা রান্না করেছে হচ্ছে পুঁই মিটুরি। দেখি তোমার ডিমটা একটু। সবুজ ডিম। তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো আমি হ্যাঁ, দারুণ হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছে। আমার তো রান্না না, আমার দেখে শেখা রান্না। সেটা রায় বলছি, তুমি তো নিজেই করেছো। খারাপ হলে কি তুমি বলবে আমি খারাপ রান্না করেছি? সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু পাস্তা বানাবো। পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে এসেছি। একটু এখান থেকে গাজর নেব। এটা কি? পেঁয়াজ কালি। এখানে আছে বিট। গাজর কোথায়? সসগুলো বার করে নিই আগে। এখানে আমি অলরেডি পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সসগুলো নিয়ে এসেছি। পাস্তাতে কয়েকটা ভেজিস অ্যাড করব। তো ব্রোকলি আছে বাড়িতে, ভাবছি একটু ব্রোকলি অ্যাড করে দিই। ব্রোকলি পাস্তাতে বেশ ভালোই লাগে খেতে। একদম ছোট ছোট করে কাটবো।
সবজি কাটা হয়ে গেছে, এবার পাস্তাটা করব। পাস্তা করার জন্য ফার্স্টে কড়াই গরম করে নিয়ে একটু তেল দিয়ে নিয়েছি। এতে আমি ভুজিয়া বানিয়ে নেবো, মানে ডিমের ভুজিয়াগুলো আগের থেকে বানিয়ে আমি তুলে রাখবো। ভুজিয়াটা তুলে রেখে কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি গাজর কুচি রেখেছিলাম সেই গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। গাজরে এবার একটু সামান্য নুন দিয়ে নিচ্ছি যাতে গাজরটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো গাজরটা এখানে ভাজা হোক, ততক্ষণে চলো আমরা পাস্তার জন্য একটু সসটা রেডি করে ফেলি। আমি একটা বাটিতে পাস্তার সসটা রেডি করে রাখবো। কিছুই না, একটু টমেটো কেচাপ দিচ্ছি আর একটুখানি সয়া সস দেবো। তো তোমরা এখানে চাইলে চিলি সসও অ্যাড করতে পারো, আমার কাছে চিলি সসটা বাড়িতে ছিল না তাই আমি আর দিইনি। গাজরটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ব্রোকলি আর মটরশুঁটিগুলো অ্যাড করে দিচ্ছি। ব্রোকলি আর মটরশুঁটিটা একটু হালকা করে নেড়ে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। ব্রোকলিটা কিন্তু হালকা একটু কাঁচা কাঁচা খেতে ভালোই লাগে। একটু নাড়ি চাড়িয়ে নিয়ে আমি ঢেকে দেবো যাতে সবজিগুলো একটু নরম হয়। সবজিগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করব। পাস্তাটা অ্যাড করে খুব ভালোভাবে কিন্তু সবজির সাথে মিশিয়ে নেব। এরপর আমি ডিমের ভুজিয়াটা অ্যাড করলাম আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে সসটা অ্যাড করে দেবো। আর আমি পাস্তা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। তো পাস্তার আর বাদবাকি যে প্রসেস আছে আমি কিন্তু এবার এটাকে হাই ফ্লেমেই করব। তো সসটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি এতে যেটা অ্যাড করব সেটা কিন্তু পাস্তার স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে অরেগানো। তোমরা চাইলে অরেগানোটা স্কিপ করতে পারো, কিন্তু পাস্তার মধ্যে অরেগানো ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি এর মধ্যে অরেগানোটা অ্যাড করেছি। আর আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি যাতে বেশি টেস্টি লাগে খেতে। অরেগানোটা দেওয়ার পরে আমি পাস্তাটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো। তো আমার পাস্তা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করব। আর তোমরাও এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর বাড়িতে যদি পাস্তাটা ট্রাই করো তাহলে কিন্তু কমেন্টে জানাবে যে কেমন লাগলো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।